जय गौ श्री राधा रमन विजय जय जय की जय सदगुरुदेव भगवान की जय। তোমাদের অনেক দিনকার রিকোয়েস্ট, তোরা বলো দিদি রিকোয়েস্ট রাখে না কেন, সত্যিকারই সেবা কাজের পর আর টাইম হয়ে ওঠে না কোনো কিছু করার। তো তোমার আমাদের মন্দিরে যে নতুন সেট আপটা হয়েছে সেটা তোমরা দেখতে চাই, মানে জানতে চাইছো কিরকম করে হয়েছে। আগে তোমরা জানো 3টে কাঠের সিংহাসন ছিল যেখানে এনারা বিরাজ করতেন, কিন্তু কিছুদিন পরেই না আমাদের প্রথমত প্রাণ রামেন আসার কথা ছিল, ওনার জন্য একটা প্লেস করার কথা ছিল, দরকার ছিল। আর দ্বিতীয়ত কথা ছিল ওই জায়গাটা মনে হচ্ছিল ওনারা খুব বদ্ধ হয়ে আছে, তো একটা খোলামেলা জায়গা করার দরকার ছিল। তারপরেই আমার একটা অপারেশন হয় যেখানে আমি মাটিতে বসে পুজো করতে আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য তখন এটা পুরোপুরি প্ল্যান দেবজিতে। তো দেবজিৎ এরকম করে একটা সেট তৈরি করতে বললে আমরা এখানে রেখে কাঠের মিস্ত্রিকে দিয়ে এই সেট আমরা তৈরি করেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা। আজকে চলো মন্দিরের ট্যুর করা হোক। এটা হচ্ছে পুরো মন্দিরের জায়গাটা আমাদের, এটা মন্দিরের ক্যাবিনেট টাইপের তোমরা দেখতে পারো। এখানে আমি দুটো জায়গা করেছি, একটা এটা পুরোটা একটা জায়গা, এটা না মানে টানা যায়, চাকা সিস্টেম আছে, আমরা এরকম করে সামনে টেনে নিতে পারি। তারপরে পেছনের পর্দাগুলো চেঞ্জ করতে সুবিধা হয়, পরিষ্কার করতে সুবিধা হয়, আবার ঠেলে দিতে পারি। আর এটা যেহেতু বাইরে বেরাবে সেই জন্য দুটো পার্টে ভাগ করা আছে, এটা কিন্তু আলাদা পার্ট। আর এগুলো সব খোলা যায়, মানে সব ফোল্ডিং, এগুলো পুরো তোমরা খুলে আমরা হটিয়ে দিতে পারি পুরো জায়গাটা। তার ফলে কি হয় আমরা বাইরে বের করা, যেমন এই জায়গাটায় পাথর বা এটা ছিল না, আমাদের পাথর লাগানো হয়েছিল, তখন এটা পুরো বাইরে বের করতে হয়েছিল, তখন এই জায়গাটা ওরকম করে বের করা গেছিল। আর এটাও পুরো, এটা ফলস, এখানে যেখানে আমাদের বৃন্দাবন চন্দ্র বসে আছে এটাও পুরো ফলস, এটা উঠিয়ে দেওয়া যায়, আবার আমরা ইচ্ছা করলে এটা রাখতে পারি, নাও রাখতে পারি। তো যেহেতু আমাদের প্রাণ রামেন একটু লম্বা, মানে 2 ফিটের, সেই জন্য আমাদের যুগল হচ্ছে 15 ইঞ্চি, সেই জন্য এই জায়গাটা আমাকে করতে হয়েছিল একই সমান ব্যাপারটা নিয়ে আনার জন্য, বা মিডিলটা একটু উঁচু করার জন্য এই জায়গাটা আমাদের করতে হয়েছে। এখানে এই মন্দিরটা অনেকটা স্পেসিয়াস, মানে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায়, এবং সেই জন্য খুব সুন্দর করে প্ল্যানিং করে দেবজিৎ করিয়েছে। এখানে তোমরা দেখতে পারবে এটা হচ্ছে ওনাদের ডাইনিং টেবিল বলতে পারো, যেখানে আমরা ওনাদের প্রসাদ লাগে। যেদিন আমাদের অনেক ভোগ রান্না হয় তখন আমরা নিচে আসন পেতে বসাই, কিন্তু যেদিন আমাদের রেগুলারের জন্য এই জায়গাটা আমরা এখানে ভোগ লাগাই। যদিও আমাদের রিকের এই জায়গাটা পছন্দ না, বলে ওরা নিচে বসেই প্রসাদ পেলে ভালো হয়, কিন্তু দৈনন্দিন জীবনে সেটা আমাদের হয়ে উঠছে না। তো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রসাদের দেওয়ার জায়গা। যেহেতু মিঠাই আমার এখানে বসে, আমরা এটা কখনো এরকম করে বন্ধ করে দিই না, আমরা একটু খুলে রাখি, কারণ বাচ্চারা যদি বাই চান্স পড়ে যায় এরকম মনে হয়। এই জায়গাটা পুরো আমার মিঠু সন্দেশের জন্য এখানে বসে আছেন আমাদের স্বর গোস্বামী এবং গুরুদেবের এই জায়গাটা আমরা করেছি। এইখানে আমাদের রাধারামনজি আছেন, ওনার পুজো হয়। এর নিচে আমাদের নীল মাধব দাঁড়িয়ে আছেন, নীল মাধবের সামনে আমরা দুটিকে কোল বালিশ দিয়েছি, একটু পুষ্টিমার্গ মানে সেবা থেকে ইন্সপায়ার হয়ে তোমরা ভাবতে পারো এই জায়গাটা করা। তাছাড়া যেহেতু চিত্রপট বা এই বিগ্রহদের তো শয়ন করা সম্ভব না, শুধু মিঠাই সন্দেশই আমার শয়নে যায়, বা আমাদের ছোটগুলো যারা তারা যায়, সেই জন্য আমরা একটু পাশ বালিশ দিয়ে ওইটাকে একটু কমফোর্টেবল করার চেষ্টা করছি, যখন ওনাদের শয়ন দেবো তখন যেন ওরা শুতে পারে। সেই জন্য এই প্রত্যেকটা জায়গায় দেখবে কাঠের ওপর নেই, এখানে করে একটুখানি গদি করে করা আছে, মোটা আসন দিয়ে গদি করে করেছে সব জায়গায়। তো এখানে ওনারা বিরাজ করেন। তারপরেই হচ্ছে আমাদের বৃন্দাবন চন্দ্র এবং বিশ্বভানু দুলারি শ্রীজির বিরাজমান, এবং ওই পাশেও দুটো কোলবালিশ আমরা দিয়ে রেখেছি। আজকে যেহেতু মানে সোমবার, সবাই শ্বেত বস্ত্র পড়েছে। আর এই জায়গাটা একটা আয়না রাখা হয়েছে, আমাদের লালজির ওখানে এরকম করে আয়না রাখা থাকে যেখান থেকে শ্রীজির দর্শন হয়। আমাদের লালজি মাঝে মাঝে শ্রীজির দর্শন করে, তো কিছুটা বৃন্দাবনকে সেই জায়গাটা কিছুটা ম্যাচ করার জন্য ওই জায়গাগুলো করা। তার নিচেই আমাদের রামনজি বসে আছেন। তোমরা অনেকেই জানো আমরা আমাদের শালিগ্রামজিকে রমনজি হিসেবে পুজো করি, এবং সিংহার শান পরে এটা আমাদের গিরিরাজ মহারাজ নিজের রূপে আবার ফিরে এসছেন। এটা আমাদের, আমি নাম রেখেছি জিলাপি, প্রদর্শন শালিগ্রামজি, ইনি রূপোর পদ্মাসনে বসে আছেন। এখানে আমাদের নৃসিংহদেব, আমাদের ধামেশ্বর আর আমাদের লালচুর, এই দুটো চিত্রপট আমরা এই জায়গাটা রেখেছি। এই জায়গাটা বীরা প্রসাদের জন্য রাখা হয়, এটা রাখা হয়, এটা লালজুর কাছেই থাকে, ওখানে আমি রাখি না, এখানে ওনার কাছে এই জায়গাটা রাখা থাকে। এটা আমার আতর সেবার জন্য এটা সুন্দর দেখে কিনেছিলাম, তো এটা রাখা আছে। আর এইগুলোতে আমার গোলাপ জল আতর থাকে, যেগুলো দিয়ে আমি সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় চারিদিকে মানে সুগন্ধি করি। এখানে দুটো ফুলদানি, ইচ্ছা করলে পেছন দিকেও আমি দুটো ফুলদানি রাখতে পারি, এরকম জায়গায় এখানে করা হয়েছে। তার পাশের এই জায়গাটা আমাদের প্রাণ রমণের জন্য, ওখানেও পায়েস বালিশ রাখা আছে, মানে এখানেও দেখো মোটা একটা জিনিস করা হয়েছে যেন ওনার কোনো অসুবিধা না হয়। আমরা তো সেইভাবে মানে দিতে পারি না, সচিমাতা যেভাবে আমাদের প্রাণ রমণকে রেখেছিল সেরকম করে রাখতে পারি না, বা আমাদের যেমন সচিমাতা নিজের প্রাণ রমণকে রেখেছিল, তার গৌরাঙ্গ রেখেছিল, নিমাইকে রেখেছিল, সেইভাবে তো আমরা রাখতে পারি না, চেষ্টা করি তার কিছু মাত্র রাখার জন্য।
তো সবই তো আমাদের দ্বারা হয়ে ওঠে। যাই হোক, তো এখানে আমার সন্দেশের ঘরটা ওখানে চলে গেছে। যাই হোক, এখানে আমাদের পঞ্চতত্ত্ব বিরাজ করছেন, এখানে ওখানে আমাদের পুজো করা হয়। এই জায়গাটা পুরো এরকম করা আছে, প্রত্যেকটা নিচে একটা করে ড্রয়ার আছে। এই ড্রয়ারে আমরা অনেক কিছু রাখতে পারি। এখানে আমার সব আরতির সব জিনিসগুলো, কিছু টুল আছে ওখানে। এই সেক্টরটা পুরো ধূপকাঠির সেক্টর সন্দেশের। এই জায়গাগুলোতে এমন জিনিস থাকে যেটা আমাদের বের করতে হয় না সচরাচর। ওখানেও একটা ড্রয়ার আছে যেটা অনেকটা স্পেসিয়াস, অনেক কিছু রাখা যায় ওই জায়গাটা। আর এই নিচে এই যে ক্যাবিনেটগুলো, যেখানে ওদের খাবার, বাসন, জামা কাপড় সব কিছু থাকে। এই জায়গাটা আমাদের স্নানের জায়গাগুলো থাকে। এখানেও একটা ক্যাবিনেট আছে, এটা যেখানে আমাদের অনেক গ্রন্থ রাখা আছে, যেগুলো আমাদের অনেকদিন পরে হবে না জিনিস, এরকম সব জিনিসগুলো। এখানে প্রাণগ্রাহী আমাদের লালজু সব পটকাগুলো আছে। তো এই জায়গাটা সব এরকম, এটা স্নানের জায়গা, পুরো জায়গাটা করা আছে। সব থেকে ভালো জায়গা যেটা সবাই বলে এই জায়গাটা তোমাদের খুব ভালো, সেটা হচ্ছে এটা আমাদের মিঠাইয়ের বেড রাখার জায়গা। বেড রাখার জায়গা। তো বেডটা ভেতরে ঢুকে যায়, বাইরে একদম দেখতে পাওয়া যায় না। এত কিছু করার পরও বাইরে অনেক কিছু ক্ল্যাটার হয়ে থাকে, এদিক ওদিক পড়ে থাকে, সব কিছু চেষ্টা করি আমরা সেইগুলো গুছিয়ে রাখি। যখন প্রত্যেকটা জিনিস একটা প্লেস হয়ে যায় তখন জায়গাটা খুব ক্লিন লাগে, সেবাতে খুব ইজি হয়, তখন ইজি হয়, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এটা একটা সেটআপ যেখানে সবকিছুর একটা প্লেস আছে, সবকিছু সব নিজের নিজের জায়গায় আছে, সবকিছু খুঁজেও পাই তাড়াতাড়ি। আর একটা অর্গানাইজ হয়ে থাকে সব। এখানে ছোট দেখে করা হয়েছিল, যেখানে আমাদের আচমনের জিনিসগুলো থাকে। আর প্রত্যেকটা আচমনের জিনিসে আমি একটা করে প্লেট এরকম করে রাখার চেষ্টা করি, কারণ সবসময় আচমন হয় তো, সেইগুলো যেন ঢাকা থাকে। এখানে যেমন বিসর্জনপত্র থাকে, এখানে তুলসী মহারানীর সব জিনিসপত্রগুলো আছে। তো এরকম এই জায়গাটা আমাদের থাকে। এগুলো সব করার পর আমার মনে হয়েছিল আমার মারা কোথায় থাকবে, যেটা আমার কাছে বড় কোশ্চেন ছিল। কেন আমার লাইফে তোমরা জানো, আজকে আমি যেটুকু কৃষ্ণ ভক্তি পাঠ করেছি, যেটুকু করেছি, বা সন্দেশের প্রতি ভালোবাসা, মিঠাইয়ের প্রতি ভালোবাসা, সেটা আমার আদু মা ছাড়া কখনোই সম্ভব হতো না। তো ওনাদের জায়গাটা যেমন তেমন করে রাখা আমার পক্ষে ছিল না। এটা করার পর যখন ওনাদের নিয়ে কোশ্চেন হলো, অনেকে বললো জায়গাটা তাক করে দাও, কিছু করে দাও, তো আমার মনে হলো যে না, তখনই আমাদের যেদিন করেছেন তিনি আইডিয়া দিলেন যে আমি একটা মন্দির করছি আমার মতো। এই পুরো জায়গাটা কিন্তু ওনার মনের মতো, আমার কিছু না। তো উনি এই জায়গাটা মন্দিরটা করেছেন। এখানে আমাদের মায়েদের বাস, এটা আমাদের ভবতারিণী আদ্দামা। আর মায়ের আদ্দামাও যেহেতু এখন আমার কাছেই থাকছেন, তো সেই জন্য এখানে মায়েদের বাস। এখানে হচ্ছে আমাদের দুর্গা মা আছে। আর এটা মৌসুমি দিয়েছে, অন্নপূর্ণা গিফট করেছিল মা অন্নপূর্ণা। আর এখানে মায়ের চরণ, এটা আমাদের বানেশ্বর। আর এটা আমাদের আগে যে শিব বাবা আছেন উনি। তো এই জায়গাটা পুরোপুরি মানে ওনার জায়গাটা এত সুন্দর করে জালির কাজ করেছে। এই জায়গাটা দেখো খুব সুন্দর করে। আর এটা আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম, মানে এটা আমার দেবীতে ছিল, ওর সব জিনিসে আমার একটা অধিকার প্রাপ্ত মনে করি, আমি ওর মা, আমি ওর অধিকার আছে, আমি টেনে নিয়ে চলে এসেছিলাম। তো এই জায়গাটাও খুব সুন্দর একটা পেতলের জিনিস করা আছে। আর এখানে একটা লাইট করা আছে। তো আমার মনে হয় যে এই মায়ের জায়গাটা না পারফেক্ট হয়েছে, মানে মায়েদের জন্যই হয়েছে এই জায়গাটা। এবং যখন এই জায়গাটাকে আমরা পুজো করি তখন খুব ভালো লাগে এই জায়গাটা নিয়ে। আচ্ছা, এর পাশেই আমি কিছু করেছিলাম যে আমার আরও দেবদেবীরা ছিল, তারা কোথায় থাকবে। যেমন এখানে আমাদের লক্ষ্মীনারায়ণ থাকছে, এখানে আমাদের দেখো এ আছে পান্তুয়া আছে সিঙ্গার, ওনাকে যখন সাজানো হয় তখন ওর গার্লফ্রেন্ড আছে। আর এখানে আমার সব পুচকি পাচকাগুলো আছে। এনারা তো চলে যাবেন মায়ের যেহেতু লাড্ডু গুড্ডু, তো এখানে যখন থাকে তখন এখানে পুচকি বাচ্চারা থাকে। এখানে বজরংবলী আছে, লক্ষ্মী গণেশ আছে। এই জায়গাটা পুরো এরকম করে সাজানো হয়েছে। এর ফলে কি হয়েছে, জায়গাটা পুরোপুরি একদম খুবই গুছানো। এছাড়া যেটা আমার জন্য করে দিয়েছিল, তখন মাটিতে বসতে পারছিলাম না, আমার দেবজিতের স্পেশাল ডিমান্ডে একদম গদিবালা এটা বসার একটা জায়গা করে দিয়েছিল, যেখানে বসে আমি যখন সিঙ্গার করি এটাকে টেনে নিয়ে এখানে এটা টেনে দিই, দিয়ে আমি এখানে সিঙ্গার করি, যেটা আমার করতে খুব সুবিধা হয়। আরও যেটা করানো হয়েছিল, এরকম ধরনের টুল করানো হয়েছিল, একসঙ্গে সবকিছু আমরা করেছিলাম। যেই টুলে এখানে সবকটা একটা সেট, হ্যাঁ পুরো সেট। এইখানে একটা প্রদীপ আমরা লাগিয়ে দিই। প্রদীপটা এখানে করলে কি হয়, সবসময় বিগ্রহদের সামনে গেলে সেই জায়গাটা তেল কিটে ব্যাপার হয়ে যেতে পারে বা কিছু হতে পারে, ওদের কষ্ট রাখতে পারে, সামনে কেন দ্বীপ জ্বলছে, তাপও লাগে। সেই জন্য এটা এরকম করে করে এই জায়গাটা আমার মানে ধূপকাঠি সব কিছু দেওয়ার এই একটা জায়গা। এটা হচ্ছে আমার আরতি স্ট্যান্ড, পুরো আরতির জিনিসপত্র এই জায়গাটা থাকে। আর এই যে ফুসফুসটা দেখছো, এটা হচ্ছে আমরা শিখেছি থেকে আমাদের সমাধি মন্দির থেকে, সমাধিস্থল থেকে, আমাদের রাধারমনজির ওখান থেকে। ওখানে কোনো কিছু না, যদি আমার নিজেকেও ছুঁয়ে নিই তো আমারই করতে সেই হাতটা লাগবে না, সঙ্গে সঙ্গে সেই হাতটা শুদ্ধ করে সেই জায়গাটা করতে হবে। আর যেমন আমাদের কাঁচি হলো,
বা প্রেম কাটারি যেটা বলি, মানে চাকু হলো যদি নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে স্প্রে করে করা হয়। তো এই জায়গাটা সেই জন্য আমার সেখান থেকে ইন্সপায়ার হয়ে জায়গাটা আমার করা, যে কোনো কিছু হলে আমাদের সুবিধা হয়। যেমন সকালবেলা মঙ্গলার সময় হয়তো কেউ উঠেনি, আমি এই জায়গাটা ফুসফুস করে দিয়ে দিলাম, একটু মার্জন করে দিলাম, এরকম করে করা হয়। আর এটা আমার তুলসী মহারানীর টুল। তো এরকম আমার 3টে সেট করা হয়েছিল। আর তার সঙ্গে যেটা করা হয়েছিল, এই জায়গাটা একটু একটু নোংরা হয়ে আছে, মানে জিনিসপত্র আছে আমাদের, ওদের খাবার দাবার হচ্ছিল বলে। এই যে আমাদের মৃদাঙ্গ যেখানে আছে, বলরামজি যেখানে বিরাজ করছে, ওই জায়গার সেটটা, এইটা পুরোটা একসঙ্গে আমাকে বানিয়ে দিয়েছিল। খরচাটা একটু পড়েছিল, এখন তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবো না। 60 মানে বিলো 60, মানে 50-60 মধ্যে, 55-60 মধ্যে। আর একটা আমাদের ইচ্ছা ছিল, পেছন দিকটা দেখো আমরা একটা রড লাগিয়ে দিয়েছি এবং সেখান দিয়ে আমরা এখানে পর্দাটা ঝুলিয়ে দিই, এবং যখন মনে হয় সেরকম পর্দাটা আমরা চেঞ্জ করি। আর একটা জায়গায় এটা খুব ইচ্ছা আছে যে মায়াপুরের মতো ওই রকম করে দেওয়া, কিন্তু সানের কথাও ঠিক, যত কাজ হবে তত নোংরা হবে, আর সেটা যত বয়স হবে তত কাজ করতে আমাদের অসুবিধা হবে বা পরিষ্কার করতে অসুবিধা হবে। তার থেকে আমার কথা নয়, তার থেকে এই কথা হচ্ছে এই দুটোরই কথা। আচ্ছা, দেবজি প্রীতমের কথা। তো তার থেকে ভালো কি না যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, কারণ সাজানো গোছানোর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও পরিপাটি সেবাটা খুব দরকার হয়। আর যদি বেশি ডিজাইন ওয়ালা জিনিস থাকে সেগুলো মানে তার মধ্যে ধুলো জমবে, সব জমবে, সবকিছু পরিষ্কার করাটা তখন পসিবল হয় না। তো সেই জন্য ওই জায়গাটা আমাদের এরকম আছে। আর আমাদের এখন নিতাই গৌর স্বরূপ শ্রীখণ্ড আমাদের কাছে শ্রীখণ্টা সরি আমাদের কাছে আছে, ওগুলো তো হয়। তো এই হচ্ছে আমার পুরো জায়গাটা, যেটা তোমরা সবাই জানতে চেয়েছিলে। আর একটা দুটো জিনিস দেখা, এই যে খড়ম, এই যে চটি, যেটা রিকের প্রচন্ড আপত্তি যে আমাদের রাধারানী খালি পায়ে যায়, তুমি কেন দিয়েছো, লালা উইদাউট চপ্পল তুমি কেন দিয়েছো, এটা একটা যে শখের জন্য। কিন্তু এটা আমার দেবজিতের যে না, আমাদের মহাপ্রভু তো কাঠে, মহাপ্রভু তো খড়ম পড়বে, সেটা খড়ম নিয়ে আনা। তো এই যে আমার পুরো ঠাকুর ঘরটা শুধু আমার কল্পনা, সানের কল্পনা বা প্রধানদার কল্পনা না, এটা আমাদের দেবজিৎ, প্রীতম, রিক সবার কিছু না কিছু ভাবনা দিয়ে ইনপুটস করা। হ্যাঁ, এখানে রামানুজের কথা বলবো, এই যে পরিপাটি সেবাটা পুরোপুরি ওর দিদি এরকম করবে, দিদি ওটা করবে, দিদি আগে তুমি মন্দিরটা হটানো নিয়ে ওদের সবার একসঙ্গে জোর লেগেছিল, এবং রীতিমতো ওদের জোরেই জেদেই এই ব্যাপারটা হয়েছিল যে না, মন্দিরটা হতো, তোমার কষ্ট হবে, সুন্দরভাবে গুছানো হচ্ছে না, সুন্দরভাবে সাজানো হচ্ছে না। তো আজকে আমি যেইটুকু পরিপাটি করে গেছি সবই কিন্তু তোমাদের দ্বারা, আমাদের ছেলেদের দ্বারা, সবকিছু মানে ওরা মাকে শিখিয়েছে। তো মন্দিরটা কেমন লাগলো, তোমরাও এরকম মন্দির করতে পারো, যেখানে তোমাদের বাড়িতে বয়স্ক কেউ থাকলে বা তোমাদেরও কাজ করতে না বসে করার থেকে এরকম করতে সুবিধা, কাজ করতে এবং আরতি করতে, সব করতে সুবিধা। এবং আমাদের পম্পাও বলবে, পম্পারও খুব সুবিধা হয় এই জায়গাটা করতে। তো এরকম করে আমাদের জায়গাগুলো করা হয়। অ্যাজ ইউজুয়াল আমার বাচ্চাদের শরবত টরবত সারাদিনের বান্টাবো। পুরো জায়গাটা এরকম, এখানে আমাদের যেমন ওদের সারাদিন মানে জল রাখা থাকে, শরবত রাখা থাকে। তো এরকম করে সেবার জায়গাটা আমরা করেছি। হ্যাঁ, আমরা গুরুদেবদের জন্য কিছু একটু পাশ বালিশ রেখেছি ওখানে, ওনাদেরও একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য। তো এই জায়গাটা কেমন লাগলো, বা তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে দিদি তুমি করো, যেমন এই জায়গাটা আমরা প্লাই দিয়ে করে দিয়েছি। যেমন এই জায়গাটা কিছু একটা করার ইচ্ছা আছে আমাদের, ওটা করার পরেই তোমাদেরকে দেখাবো। আর এখানে এই যে এসিটা রাখা আছে, এসির হাওয়াটাও ভেতর দিকে যায়, কিন্তু এই জায়গাটা তোমার এরকমই দেখতে হয়েছে। এবং আমার এখানে বসলে সেই এসে দর্শন করে। আর আমাদের নিজস্ব একটা ছোট নিয়ম করেছি যে কেউ পা ঝুলিয়ে বসবে না, আমাদের লালজুর ওখানে পা ঝুলিয়ে কেউ বসি না, আমরা সব পা গুটিয়ে বসি, মানে বিগ্রহদের সামনে বা লালজুর সামনে। তো সেই জন্য এই জায়গাটা আমার ছোট থাকে, যেই থাকে তাকে বলি পাটা একটু গুটিয়ে বসে। সেই জন্য এই বসার সেটিংটা না পুরো আমরা ওইদিকে করে দেবো ভেবেছি, কারণ এখানে সবাই পা ঝুলিয়ে বসছে, এটা আমাদের ভালো লাগে না। তার থেকে বলে সব মাটিতে বসে, তার থেকে মাটিতে বসি, মাটিতে বসা দিয়ে কিছু একটা করবো। তো এই জায়গাটা কেমন লাগলো তোমরা বলবে। আমাদের মন্দিরটা তোমরা অনেকবার বলেছো নতুন মন্দিরে সেটা দেখাও, তো এরকম করে দেখিয়েছি। অনেক স্পেসিয়াস, অনেক কিছু ঢুকে যাচ্ছে, যার ফলে আমার কাজ সেবা করতে আমার সুবিধা আছে। আমি জানি এক একটা জায়গায় এক একটা জিনিস আছে যেগুলো নিয়ে আমার সেবা করতে সুবিধা হচ্ছে। তো তোমরা বলবে অবশ্যই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধেশ।